শ্বেতাঙ্গদের রক্ষাকর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বুধবার সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন তিনি শ্বেতাঙ্গদের নির্যাতিত জাতি হিসেবে তুলে ধরার পুরনো রাজনৈতিক কৌশল ছাড়েননি। বৈঠকে তিনি দাবি করেন সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের উপর গণহত্যা চলছে এবং সরকার তাদের রক্ষা করতে ব্যর্থ। ওভাল অফিসে ঘরভর্তি ক্যামেরা, উপদেষ্টা ও কর্মকর্তাদের সামনে ট্রাম্প বারবার বলেন তাদের হত্যা করা হচ্ছে, তারা শ্বেতাঙ্গ এবং বেশিরভাগই কৃষক। তিনি সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের মৃত্যুর বিষয়ে একাধিকবার মন্তব্য করেন যেন আফ্রিকান শ্বেতাঙ্গদের দুর্দশা বিশ্বব্যাপী একমাত্র মানবিক সংকট। সাবেক বর্ণবাদ বিরোধী কর্মী এবং প্রয়াত নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ রামাফোসা শান্তভাবে পাল্টা জবাব দেন। তিনি বলেন অপরাধ সাউথ আফ্রিকায় একটা বড় সমস্যা ঠিকই, কিন্তু তার নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে নয়। যারা মারা যায় তাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। ট্রাম্পের উগ্র আবেগের বিপরীতে তার কণ্ঠে ছিল যুক্তির ভারসাম্য। পুরনো রাজনীতি, নতুন নাটক। ট্রাম্পের এই বক্তব্য তার দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়কেই সামনে আনে। এক ধরনের শ্বেতাঙ্গ পরিচয় ভিত্তিক রাজনীতি যেখানে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে হুমকি হিসেবে তুলে ধরা হয়। তার বক্তব্য শুধু আন্তর্জাতিক রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, বরং আমেরিকার নিজস্ব বর্ণগত বাস্তবতাকে আরও জটিল করে তুলেছে। বৈঠকে ট্রাম্প সংবাদপত্রের কাটিং তুলে দেখান যেখানে তিনি দাবি করেন শ্বেতাঙ্গ গণহত্যার প্রমাণ রয়েছে। তিনি ওভাল অফিসের আলো কমিয়ে একটি ভিডিও চালাতে বলেন যাতে নাকি শ্বেতাঙ্গদের গণকবর দেখানো হয়েছে। পরে জানা যায় ভিডিওটি ছিল বিভ্রান্তিকর এবং বহু বছর ধরে ডানপন্থী জাতীয়তাবাদীদের মধ্যে প্রচার করা ভুয়া কন্টেন্ট। ট্রাম্পের অতীত ও বর্তমান নীতির মিল। ট্রাম্পের এই ধরনের মন্তব্য নতুন নয়। তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই বর্ণবাদ, অভিবাসন বিরোধী এবং শ্বেতাঙ্গদের দুর্দশার গল্প তিনি ব্যবহার করে এসেছেন। 2015 সালে তার প্রার্থী ঘোষণার সময় তিনি মেক্সিকান অভিবাসীদের ধর্ষক বলেন। 2020 সালের বিতর্কে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের প্রত্যাখ্যান করতে অস্বীকৃতি জানান। এই মেয়াদে আবারও প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রশাসন অনেক নাগরিক অধিকার বিষয়ক উদ্যোগ বাতিল করেছে। এছাড়া পুলিশ ডিপার্টমেন্টগুলোর বিরুদ্ধে তদন্ত এবং সংখ্যালঘুদের জন্য সহায়তা প্রোগ্রাম বন্ধ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট সেক্টরে উদারনৈতিক সংস্কৃতি বন্ধের ডাক দিয়েছে। সবকিছুই প্রেসিডেন্ট ট্রাম্পকে শ্বেতাঙ্গ রক্ষাকর্তা হিসাবে তুলে ধরছে। মাত্র কয়েকদিন আগে তার প্রশাসন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসনের নিয়োগ নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে। মেয়রের বিরুদ্ধে অতিরিক্ত কৃষ্ণাঙ্গ কর্মকর্তা নিয়োগে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে 20টি পুলিশ বিভাগে নাগরিক অধিকারের ওপর নজরদারির চুক্তি বাতিলের ঘোষণা এসেছে। সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের জন্য শরণার্থীর নীতি। সবচেয়ে বিতর্কিত বিষয় হল ট্রাম্প প্রশাসন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে শুধু সাউথ আফ্রিকান শ্বেতাঙ্গ আফ্রিকানাদের জন্য শরণার্থী ভিসা উন্মুক্ত করেছে। আফ্রিকানাররা মূলত ডাচ ঔপনিবেশিক বংশোদ্ভূত এবং এক সময় বর্ণবাদী কর্মসূচি চালানোর নেতৃত্বে ছিল। বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে তাদের জন্য শরণার্থী সুযোগ সৃষ্টি করা বিশ্বজুড়ে ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর দাবিকে বৈধতা দেওয়ার শামিল। প্রেসিডেন্ট ট্রাম্প সাউথ আফ্রিকার সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তারা শ্বেতাঙ্গ কৃষকদের জমি অবৈধভাবে কেড়ে নিচ্ছে। অথচ দেশটির ভূমি সংস্কার আইন অনুযায়ী রাষ্ট্র কোনো জমি যদি জনস্বার্থে নিয়ে থাকে সেটা আইন অনুযায়ী হয় এবং এখন পর্যন্ত কোনো জমি দখলের ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক রাজনীতিতে বর্ণবাদের প্রতিফলন। ট্রাম্পের এই কর্মকাণ্ড কেবল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিকে নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককেও ঝুঁকির মুখে ফেলেছে। জাতিসংঘের সাবেক দূত সামান্থা পাওয়ার বলেন, একজন আমেরিকান প্রেসিডেন্ট যদি শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের বৈধতা দেন তাহলে সেটা কেবল চরমপন্থীদের উস্কে দেয়া না, বরং বিশ্বে আমেরিকার নৈতিক অবস্থানকেও দুর্বল করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।